পৃথিবীর দীর্ঘজীবী প্রাণী এই কচ্ছপ, যার আয়ুষ্কাল ৮০ থেকে ১৫০ বছর। কিছু প্রজাতির কচ্ছপ ২০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। বিশ্বের ধীরগতির প্রাণী এই কচ্ছপ। কচ্ছপের হাঁটার গতি ঘন্টায় ২০০ মিটার থেকে ৫০০ মিটার। আধুনিক কচ্ছপ দুটি প্রধান দলে বিভক্ত। একটি হলো পার্শ্বঘাড়ের কচ্ছপ এবং অপরটি লুকানো ঘাড়ের কচ্ছপ। বিশ্বে ৩৬০ প্রজাতির কচ্ছপ রয়েছে। কচ্ছপের আকার প্রজাতির উপর নির্ভর করে। কিছু কচ্ছপ আছে আকারে খুব ছোট হয়, যা ৪ ইঞ্চিরও কম লম্বা হয়। আবার কিছু দৈত্যাকার প্রজাতির কচ্ছপ আছে যা ৪ ফুট এর বেশি লম্বা হতে পারে। কচ্ছপরা প্রজাতির উপর নির্ভর করে অনেক আবাসস্থলে বাস করতে পারে। কিছু বনে বা রেইন ফরেস্টে, কিছু মরুভূমিতে এবং অন্যরা তৃণভূমিতে বাস করে। কচ্ছপ দীর্ঘকাল খাবার বা জল ছাড়াই বেঁচে থাকতে পারে। বেশিরভাগ কচ্ছপ তৃণভোজী এবং ঘাস, পাতা, ফুল এবং ফল খায়। কিছু কচ্ছপ আছে যেগুলি সর্বভুক এবং এগুলি পোকামাকড় এবং কীট খায়। কচ্ছপের অনেক প্রজাতি এখন বিপন্ন। তাদের বিপন্ন হওয়ার প্রধান কারণ হলো মানুষ তাদের শিকার করেছে। কারণ কচ্ছপগুলিকে অনেক সংস্কৃতিতে একটি উপাদেয় হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের খোলস একটি মূল্যবান ব্যবসায়িক পণ্য। বিশ্বের অনেক চিড়িয়াখানায় কচ্ছপের বিপন্ন প্রজাতি রয়েছে। কচ্ছপের সুরক্ষার জন্য খোলস থাকে। কচ্ছপের খোলস অত্যন্ত শক্ত। কচ্ছপের খোলসের রং তাদের প্রজাতির উপর নির্ভর করে। কচ্ছপের খোলস সূর্যের তাপ শোষণ করতে পারে। কচ্ছপের খোলস বেশিরভাগই হাড় দিয়ে তৈরি। উপরের অংশটি গম্বুজযুক্ত ক্যারাপেস এবং নিচের অংশটি বেলি প্লেট। সামুদ্রিক কচ্ছপ পছন্দের সমুদ্র সৈকতে ডিম পাড়ার জন্য দীর্ঘ দূরত্ব পাড়ি জমায়। কিছু স্বাদু পানির কচ্ছপের প্রজাতিকে পোষার জন্য রাখা হয়। মাছ ধরার জালে সামুদ্রিক কচ্ছপ প্রায় দুর্ঘটনাক্রমে মারা যায়। মেয়ে কচ্ছপরা ডিম পাড়ার জন্য গর্ত করে এবং সেখানে ১ থেকে ৩০টি পর্যন্ত ডিম পাড়ে। কচ্ছপ সাধারণত রাতের বেলা ডিম পাড়ে এবং ডিম পাড়ার পর মা কচ্ছপ ডিমগুলোকে মাটি বা বালি দিয়ে ঢেকে দেয়। মা কচ্ছপ ডিম পাড়ার পর ডিমগুলো প্রকৃতির দায়িত্বে রেখে চলে যায়। ডিম ফুটে বাচ্চা বের হতে প্রজাতি বিশেষ ৬০ থেকে ১২০ দিন সময় লাগে। ডিমের আকার মায়ের আকারের উপর নির্ভর করে। ডিম তায়ের জন্য প্রয়োজনীয় সময় পার হওয়ার পর বাচ্চা কচ্ছপ দাঁত দিয়ে ডিম কেটে বের হয়ে আসে। এটি মাটিতে গর্ত তৈরি করে এবং এখান থেকেই জীবন ধারণ শুরু করে। বাচ্চা কচ্ছপরা একটি ভ্রূণথলি নিয়ে জন্মগ্রহণ করে, যা তাদের ৩ থেকে ৭ দিন পর্যন্ত পুষ্টি সরবরাহ করে থাকে।